ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মীদের ডিএ মামলায় জয়ের সম্ভাবনা তৈরি হয়ে গেছে, একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের লিখিত সাবমিশন জমা দেওয়ার ফলে। সংগ্রামী যৌথ মঞ্চের লিখিত সাবমিশনে কি রয়েছে সেটা প্রকাশ পেয়েছে। আর প্রকাশ পেতেই একেবারে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, এটা স্পষ্ট। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলা একটা নতুন মোড় নিয়েছে। দীর্ঘ লড়াই এবং কর্মীদের জয়ের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করেছে সংগ্রামী যৌথ মঞ্চের সাবমিশন। এমন কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, যা রাজ্য সরকারের মানে অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলেই মানে বুঝতে পারা যাচ্ছে। আশা করি যে ডিএ মামলার রায় সরকারি কর্মচারীদের পক্ষে আসছে। তো কি রয়েছে লিখিত সাবমিশনে? সংগ্রামী যৌথ মঞ্চের লিখিত সাবমিশনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। আইনি অধিকারের ওপর। আবেদনটিতে জোর দিয়ে বলা হয়েছে যে ডিএ সরকারি কর্মীদের একটা আইনি অধিকার, সরকারের দয়ার দান নয় বা অনুদান নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দিয়ে প্রদান করতে সরকার আইনত বাধ্য, আর সেটাই হলো আইনি অধিকার। রোপা রুলসের উল্লেখ করেছে সাবমিশনে। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব রোপা রুলস 2009 অনুসারে এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ নির্ধারণ হওয়ার কথা। রাজ্য সরকার নিজেই সেই নিয়ম লঙ্ঘন করেছে বলে আবেদনে উল্লেখ করেছে। আর্থিক যে অক্ষমতার যুক্তি রাজ্য সরকারের, সেটাকে সহজেই খণ্ডন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকার বারে বারে আর্থিক অক্ষমতার কারণ দেখিয়ে ডিএ মেটানো থেকে বিরত রয়েছে, কিন্তু এই আবেদন তথ্য দিয়ে দেখানো হয়েছে যে এটা একটা ভিত্তিহীন, একটা যুক্তিহীন যুক্তি। অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো এবং তাদের ডিএর হার অনেক বেশি। অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে রীতিমতো সাবমিশনে দেখিয়ে দেওয়া হয়েছে কেরালা, মেঘালয়, সিকিমের মতো রাজ্যগুলোর উদাহরণ টেনে বলা হয়েছে যে তারা নিয়মিতভাবে এবং কেন্দ্রীয় হারের কাছাকাছি তারা ডিএ প্রদান করে। এমনকি কিছু ক্ষেত্রে পে কমিশন পশ্চিমবঙ্গের থেকেও অনেক উন্নত। সাবমিশনে বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। আবেদনটিতে বলা হয়েছে যে রাজ্য সরকার ডেলিবারেটলি কর্মীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারে দিয়ে পেলেও রাজ্যের অভ্যন্তরে কর্মরত ইন সার্ভিস কর্মচারীরা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের এই কর্মীদের মধ্যে ডিএর যে বৈষম্য, পশ্চিমবঙ্গের অভ্যন্তরের কর্মচারীরা যে ডিএটা পাচ্ছে না, এটা সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী। এই মামলার প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার বিভিন্ন বেঞ্চে রাজ্য সরকার এই মামলায় পরাজিত হয়েছে এবং 6 বারের বেশি পরাজিত হয়েছে। হাইকোর্ট ডিএকে কর্মীদের আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই আবেদন সেই মামলাটারই একটা অংশ সাবমিশনটা। তো বিশেষজ্ঞদের মতে এই নতুন আবেদনটি অত্যন্ত বলিষ্ঠ, অত্যন্ত শক্তিশালী। এতে সমস্ত আইনি যুক্তি, আইনি তথ্যভিত্তিক যুক্তি তা সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষে রায় আনার পক্ষে যথেষ্ট। এখন আমাদের সকলের নজর সুপ্রিম কোর্টের রায় কবে বেরায়। আপনাদেরকে এর আগে ভিডিওতে বলেছি যে কালী পুজোর আগেই হয়তো বেরাতে পারে রায়, তবে দেখা যাক কালী পুজো বা কালী পুজোর পরে কত তাড়াতাড়ি রায় দেয়, সেই দিকে আমাদের নজর তো থাকবেই। তো আশা করি কর্মচারীদের জয় খুব তাড়াতাড়ি
আসবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে যুক্তিগুলো সেগুলো রাজ্য সরকার খণ্ডন করতে পারবে না, কর্মচারীরা জয়লাভ করবে। অবশ্যই আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।